হ্যাঁ, আর ওই দাদুটা কোথায় গেল? ওরে বাবা রে! সতীশ, সতীশ, এই যে আস্ত নরপিশাচ! হ্যাঁ, আমি এক নরপিশাচ। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আর এখন এখন তোদের কিডনি, চোখ সব কিছু খুলে নিয়ে বাকি মাংস, হাড় গোড় সব চিবিয়ে চিবিয়ে খাবো। ওরে ওরে অঙ্কুশ, এই বুড়োটা যে আমাদের জালে জড়িয়ে এখানে নিয়ে এসেছে রে। না না, আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। পালাবি? কোথায় পালাবি? আমার এখানে যে আসে তার কিডনি, চোখ না বের করে যে আমি যেতে দিই না রে। আয়, আয় আমার কাছে, আয়, আয়। অঙ্কুশ, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, দৌড়া। আর এক মুহূর্ত নষ্ট না করে তারা দুজনেই সেখান থেকে প্রাণপণে দৌড়তে শুরু করলো। চোখের সামনে যেন এখনো ভাসছে সেই রক্ত জল করার দৃশ্য। রাতের অন্ধকার ভেদ করে তারা যে কোথায় দৌড়ে যাচ্ছে সেটি তাদের একদমই জানা নেই, কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে তারা দুজনে গ্রামে এসে পৌঁছয়। তবে আর শরীরে শক্তি না পেয়ে জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় সতীশ আর অঙ্কুশ। সকালের সূর্যের কিরণ পড়েছে ভুবনপুর গ্রামে। কাল রাতের ভয়ঙ্কর কালো ছায়া থেকে বেঁচে ফিরে এখন মামার বাড়ির ঘরে একটি খাটে শুয়ে আছে সতীশ আর অঙ্কুশ। সামনেই দাঁড়িয়ে আছে তার মামা রাকেশ, বল্লভদা ও গুনিন খুড়ো। বেশ কিছুক্ষণ পরে সতীশ ও অঙ্কুশের জ্ঞান ফিরে এলো। মেরে ফেলবে, ওরা আমাদের মেরে ফেলবে। আমাদের কিডনি, চোখ সব বার করে নেবে! বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাদের বাঁচাও! শান্ত হও তোমরা, তোমাদের কেউ কিচ্ছু করবে না। এই যে সতীশ, তুই এখন আমার বাড়িতে। মামা, মামা কাল রাতে। হ্যাঁ বলতো এবার বাবা, কি হয়েছিল?